কিয়ামতের দিনে বান্দা কতগুলা জায়গায় আটকাবে, ঠিক কি না? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে তিনটা পয়েন্টের কথা আলোচনা করব। কয়টা? তিনটা। যেই তিনটা পয়েন্ট আল্লাহ কোরআনে জানাই দিয়ে বলছেন, বান্দা এই পয়েন্টে তুই আটকাই যেতে পারিস, ওই দিনে আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে অগ্রিম জানাই রাখলাম, প্রস্তুতি নিয়ে আয়। তাহলে আমাদের যদি এই তিন পয়েন্টে কোনো ঘাপলা থাকে আমরা ঠিক করে ফেলবো, আর যদি আমাদের ঠিকঠাক মতো থাকি তাহলে আরো সুন্দর করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জানাইছেন, তাহলে এই তিনটা পয়েন্ট জেনে বুঝে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মর্যাদা দান করবেন। ওই মর্যাদার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে উম্মতেরা দৌড়ায় দৌড়ায় সকল পয়গম্বরের কাছে দৌড়াদৌড়ি করবে। এক এক পয়গম্বর এক এক কারণে তাদেরকে বলবেন, আমি আল্লাহর সামনে আজকে মাথা উঁচু করতে পারবো না। এরপরে সর্বশেষ যখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। আমার নবী বলছেন, আমি সিজদায় যখন পড়ে যাব, যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন, এমন ভাবে আল্লাহর হামদ করবেন, ওই হামটুকু আল্লাহ শিখাই দিবেন। আল্লাহর নবীর আগে কেউ ওই ভাষায় কখন আল্লাহর প্রশংসাই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর যখন হামদ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আমিন তখন পয়গম্বরকে বলবেন, ইরফারা আসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উত্থিত করেন ও আমার প্রিয় হাবিব। এরপর আপনি শাফাত করেন, আপনি সুপারিশ করেন, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আজকে তার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, ও আমার হাবিব, দুনিয়ায় যখন আপনি ছিলেন, থাকা অবস্থায় যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওই মানুষেরা আপনার প্রতি কি বর্বরোচিত আচরণ করেছে, কি পাওয়ার দেখাইছে, কি ক্ষমতা দেখাইছে, কি বাড়াবাড়ি দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পর্যন্ত উটের ভুঁড়ি চাপায় দিয়েছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পা মোবারকের মধ্যে রক্তক্ষরণ হয়ে জুতা পর্যন্ত সেই জায়গায় আঠা দিয়ে আটকায় গেছে। একটা মানুষকে কেমন কষ্ট তাহলে দেওয়া যায়? আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি বাড়াবাড়ি দেখেছেন, এই মাতব্বরি দেখেছেন, এই তকব্বরি দেখেছেন। দিনের কথা বলার পরেও দিনের বুঝ নেয় নাই, উল্টা সে বাঁকা হয়ে চলে গেছে। নিজের ক্রেডিট নিয়ে, নিজের ভাব নিয়ে, নিজের দাপট নিয়ে তার চলাচল অন্যরকম হয়েছে। কিন্তু আমার হাবিব, আপনি মাথা উঁচু করেন। আজকে আপনি তাদের পক্ষ থেকেই কেবলমাত্র আজকে সুপারিশ করবেন। আমি আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য মনোনীত করব, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তবে আমি রব্বুল আমিন ক্রাইটেরিয়া বর্ণনা করে দেব, এর বাহিরে আরেক শ্রেণী আজকে আপনার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা কারা, কি অপরাধে আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা উল্লেখ করলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين
على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبور الأولين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারক সেনাবহ হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলে এইরকম আবহাওয়ার পরেও নিরেট কোরআন প্রেমীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে আসার বসার তৌফিক এবং আমাদেরকে কিছু কথা বলার মতো সুযোগ দান করেছেন এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিজউদ্দিন আহমেদ সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হুমায়ুন কবির খান সাহেব, আজকের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে কথা বলছিলেন মুফতি মোল্লা ইসমাইল বিন বাসির ভাই, মুফতি জাকির বিন তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের এই মাহফিলের জন্য বিশেষ করে প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন আরিফুল ইসলাম আরিফ সাহেব সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন পর্যায়ের ওলামা হযরত ফুজালা এজাম। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সম্মানিত শ্রোতাবৃন্দ, তার মাঝে যারা ইয়াং তরুণ যুবক এবং আমাদের মা বোনেরাও দূর থেকে শুনছেন, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? একটু দিল থেকে বুঝে সুঝে বলেন, হ্যাঁ, মানে একদম খালি বলা মাত্রই উত্তর দিতে হবে এরকম না, একটু রয়ে সয়ে বলেন। এর আগেও 2টা মাহফিল গেছে, 2 মাহফিলের ইতিহাস আপনারা জানেন। তার জন্য কি পরিমাণ তেল কাঠ খড় পুড়াতে হয়েছে, জুতার তলা কিরকম খোয়াতে হয়েছে, কিরকম মানুষের কাছে তেল মারতে হয়েছে, যেই লোকেরা আনা লাগবে না তারপরেও পাম্পট্টি দিয়ে মাহফিলের স্বার্থে আনতে হয়েছে। এর ইতিহাস আমার চেয়ে আপনারা ভালো জানেন, ঠিক কিনা ভাই? এই বছরের মাহফিল করতে যায় অন্ততপক্ষে এই সকল যে সকল দুরারোগ্য ক্যান্সার, এই ক্যান্সার থেকে কিছুটা হলেও আপনারা তো ভালো ছিলেন নাকি? তো আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। যখন শুনছি আমি যেখানে বৃষ্টি হচ্ছে, একবার মনে হয় আমাকে বলা হচ্ছিল যে ভাই আসবেন কি আসবেন না, তা আমি বলছি যে নিয়ত করে বাড়ির থেকে যখন বেরোইছি তখন মাহফিল পর্যন্ত যে প্রয়োজনে মসজিদের মধ্যে ওয়াজ করে তারপরে আসবো, তবে গাড়ি ঘুরাবো না, আগে জায়গা পর্যন্ত চলো। তো আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, এই যারা আমরা বসছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দরদ না থাকলে, কোরআনের প্রতি মোহাব্বত না থাকলে নানান অজুহাত দিয়ে দূরে চলে যাওয়া যায়। কাছে আসার জন্য দিলের মধ্যে কোরআনের আকর্ষণ লাগে, ঠিক কি না?
আমি বহু জায়গায় উদাহরণ দেই, আবারও আপনাদের কাছে বলি, আজকে দীর্ঘ কথা বলার মতো পরিবেশ নাই। পায়ের নিচে কেতকেতা কাদা, মশা আপনাদেরকে ডিস্টার্ব করে। তারপরেও যারা বসে আছেন তাদেরকে বলতে চাই, আমার এটা পরিচিত উদাহরণ। আবারও বলি, আপনাদের এলাকায় আছে কিনা, আমরা উত্তরবঙ্গ আমার জন্মস্থান, সেই হিসাবে আমাদের এলাকায় আছে মাটির মধ্যে চুলা ফেলে। আপনাদের এলাকায় মাটিতে চুলা দেয় ভাই? এক দিক দিয়ে আগুন দেয়, 3 দিক দিয়ে একসাথে জাল দিতে পারে। আমাদের এলাকায় বলে 2 চোকা 3 চোকা, এরকম আছে ভাই? মাশাআল্লাহ। এখন এই চুলার মধ্যে রাত্রেবেলা সুন্দর করে উপর দিয়ে তাল পাতা দিয়ে রাখছে, টিন দিয়ে রাখছে, কিন্তু ওই রাত্রে বৃষ্টি হয়েছে বেধড়ক। বৃষ্টি একবার উত্তর থেকে দক্ষিণ, একবার দক্ষিণ থেকে উত্তর, চুলা মুলা সব ভিজায়া স্যাঁতস্যাঁতা বানায়া চুলা জাল জ্বলানোর প্রায় অনুপযুক্ত বানায় ফেলছে। মাটির চুলা মাঝে মাঝে এরকম ভিজে যায়, ঠিক না ভাই? এখন আমাদের এলাকার মা বোনেরা পরের দিন তো আগুন জ্বলানো লাগবে, কি বুদ্ধি, পরের দিন তারা করে কি, তাদের কাছে কুপি বাতি থাকে, লম্পু বাতি থাকে। আপনাদের গাজীপুরে কি বলে ভাই এটাকে? কুপি না ভাই? কুপি বাতি। কুপি বাতি সুন্দর করে ধরাবে, ধরানোর পরে পরে পাটকাঠি নিবে, খড় নিবে, কাগজ নিবে, ওই কুপির থেকে ধরাবে, ধরাইয়া চুলার মধ্যে দিয়ে চুলা যখন ভকভকায় জ্বলে উঠবে তখন কুপি নিবাই দিবে। তাছাড়া ম্যাচ দিয়ে যদি খালি ঠোকাতে থাকে আর ধরাতে থাকে, পুরা ম্যাচ বরবাদ, ঠিক কিনা? এই জন্য এই পদ্ধতি করে। এখন এই ভদ্র মহিলা কুপির জন্য ম্যাচ একটা মারছে, ম্যাচ একটা মাইরে যেই না কুপি ধরাইছে, দেখে কুপি লাল লাল ধোঁয়া ধোঁয়া আলো মারে, ঠিকঠাক মতো জ্বলতে চায় না। মহিলা মনে করছে গতকালকে কুপির পোলটা পরিষ্কার করা হয় না, আজকে মনে হয় পরিষ্কার করা দরকার। এই জন্য উনি আস্তে করে চাপ দিয়া পোলটাটা পরিষ্কার করে টান দিয়া আবার একটা ম্যাচের ঠোকা মারছে। দেখে এখন লাল ধোঁয়াই খালি মারে না, এখন সাথে একটু দপ 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 করে, নিবে নিবে যেতে চায়, দপ 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 করে, কালো কালো ধোঁয়ার সাথে সাথে লাল লাল আলো মারে। বুঝে থাকলে গাজীপুরের মুসলমান বলেন তো, যেই মহিলা বড় চুলা ধরানোর জন্য ছোট কুপির মধ্যে জ্বলালো, কিন্তু ছোট কুপিতে আলো দেওয়ার পরে ম্যাচ মারার পরে যখন দপ দপ করে নিভে যেতে চায়, ধোঁয়া মারে, লাল লাইট মারে, তার মানে কুপির ভিতরে কি নাই? বুঝে বলেন ঠিক মতো, কি নাই? কেরোসিন নাই, ঠিক কিনা? কুপির ভিতর যদি কেরোসিন না থাকে, যত টান দিবে তত কুপি নিববে, জ্বলার পরিবর্তে ও খালি পলতা পুড়ে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব আপনি জানাই দিয়ে রাখেন, কাদের জন্য? কিয়ামত পর্যন্ত না আগত মানুষের জন্য জানাই দিয়ে রাখেন। এই উম্মতের মধ্যে এমন কতগুলা মানুষ থাকবে যেই মানুষগুলার ব্যাপারটা হবে এরকম, ঈমান নামক নিয়ামত যদি তাদের মধ্যে থাকে, আল্লাহ বলছেন যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির করা হবে, জাদাতহুম ঈমানা, আল্লাহ বলছেন তাদের ঈমানগুলা বেড়ে যাবে। ভিতরে যদি ঈমান থাকে, ভিতরে যদি বাতির আলো থাকে, তাইলে আল্লাহ বলতেছেন আল্লাহ এইটা বাড়ায় দিবেন। আর যদি ভিতরে কিচ্ছু না থাকে, তাহলে ওই মানুষকে 1000 ডাকার পরে ওই মানুষ কোরআনের দিকে আসবে না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, যার ভিতরে ঈমান থাকবে আল্লাহ রাব্বুল আমিন ওইটাকে বাড়ায় দিবেন। কত দূর পর্যন্ত বাড়াবেন? আল্লাহ বলছেন আপনি জানায় রাখেন, ওই বান্দার হালতটা এমন হয়ে যাবে সে আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। এর জন্য শর্ত হচ্ছে ভিতরে তার ঈমান থাকা লাগবে। এখন বাতির ভিতরে যদি তেল না থাকে, ওইটা টানলে যেরকম শেষ, ঠিক একই রকম এমন কতগুলা নামধারী মুসলমান আছে, অজুহাত তারা আসার জন্য খোঁজে না, অজুহাত তারা কেটে যাওয়ার জন্য খোঁজে। তার মানে বুঝতে হবে ভিতরে কি নাই। ঠিক মতো বলেন, ভিতরে কি নাই? ঈমানটা দুর্বল আছে। আল্লাহ এই জন্য নবীকে দিয়ে বলতেছেন, নবী আপনি জানান এই কোরআনের কাজ কি হবে, কারা কোরআনের কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। আল্লাহ বলছেন এটা যার তার পক্ষ থেকে আসে নাই,
এই কোরআন এসেছে রহমানুর রহিমের পক্ষ থেকে, যার থেকে বড় দয়ালু আর কেউ নাই, যিনি তোমার রব হিসেবে নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তোমার জন্য এমন রব যিনি জগৎ সমূহের রব, কেবলমাত্র এই ছোট্ট একটু দুনিয়ার রব নয়। আল্লাহর নবী বলছেন এক আসমান থেকে আর এক আসমান 500 কিলোমিটার, 500 বছরের রাস্তা। ওই 500 বছরের গতি কি, ওই 500 বছরের মাপ কি জানি না। 7 আসমান মিলায় যদি 3500 বছর হয়, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি। ওই জগৎগুলা যে কত বড়, কত অবাস্তব, সেইটা কল্পনা করা যাবে না। আল্লাহ বলছেন তোর রব হচ্ছেন সেই সকল জগৎ সমূহের রব, আর তুই গোলাম হচ্ছিস সেই আল্লাহর গোলাম যিনি এত বড় জগতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে নিজের পরিচয় অনেক দাপট দিয়ে দিতে পারতেন। দুনিয়ায় যদি কারো অল্প একটু পাওয়ার হয়, তার পরিচয়টা দেখবেন দাপটের হয়, ঠিক কিনা? মেম্বার যত গরম মারে তার থেকে বেশি গরম চেয়ারম্যানের, চেয়ারম্যানের যা গরম তার থেকে বেশি গরম এমপি সাহেবের, এমপির যা গরম তার থেকে বেশি গরম হচ্ছে মন্ত্রী সাহেবের। আর একবার যদি উনি প্রধানমন্ত্রীর কাছের লোক হতে পারে, দেশের টাকা যদি নির্বিঘ্নে বিদেশে পাচার করার পাওয়ারটা পেয়ে যায়, তাহলে মন্ত্রীরা পর্যন্ত তার কাছে খাওয়া নাই। বোঝেন নাই মনে হয় না? ভালো করে বোঝেন, আমি বোঝানোর জন্য বলছি। দুনিয়ায় যার যত পাওয়ার, তার তত নিজের অ্যাপ্রোচের ক্ষেত্রে গরম অ্যাপ্রোচ থাকে। আমি কে জানিস নাকি? বেটা আমি নরমাল কোনো বক্তা না, ইন্টারন্যাশনাল। উরে বাবা, ওই বক্তার পাশে আর কেউ যাইতে পারে না। বক্তার আচার আচরণে আর গরম দেখে এলাকার মানুষের মাথা খারাপ। আসেনি ভাই? এটা আমি বক্তার লাইন দিয়ে বললাম, সব জায়গাতে এরকম আছে। কেননা পাওয়ার যে ক্যারি করে, গভীর মনোযোগে আমি এমনি এমনি উদাহরণ দেই নাই, দিলটা একটু ঠান্ডা করে বোঝেন। যেই আল্লাহ নিজের পরিচয় দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা তুই এমন রবের গোলাম যিনি তোর রুবুবিয়্যাত নিয়েছেন। ওই রব যে কত বড় জগতের রব তোর মাথার মধ্যেও নাই, তার পাওয়ারটা কত বড়। আল্লাহর অনেক পাওয়ারফুল নাম আছে, আল কাহার, আল জব্বার, আল ওয়াহাব, আল আজিজ, যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমার এত এত পাওয়ারের নাম আছে। দুনিয়ার মানুষের ফিতরত যত বড় পাওয়ার তত বড় তার পরিচয়, কিন্তু আল্লাহ বলছেন আমার যত বড় পাওয়ার, আমার সবচেয়ে বড় নরম পরিচয়টা বান্দা তোর কাছে দিলাম, আর রহমানির রহিম। ও বান্দা আমার সবচেয়ে নরম পরিচয় তোর কাছে দিলাম, আমি হচ্ছে তোর জন্য রহমান, তোর জন্য রহিম। আল্লাহ বলছেন ওই রহমান ওই রব, ওই রহিম ওই রব, যেই কোরআন তোকে তেল হিসাবে দিলেন, যেই কোরআন তোকে ফুয়েল হিসাবে দিলেন, যেই কোরআন তোর জন্য, তোর হৃদয়ের জন্য, তোর ইমানের জন্য পাওয়ার হিসাবে দিলেন। আল্লাহ বলছেন তানজিলুম মিনার রহমানির রহিম, ওই কিতাবটা রহমান রহিম রবের পক্ষ থেকে এসেছে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলছেন এমন বিস্তারিত ভাবে এই কোরআন তোমার কাছে তুলে ধরেছি, যদিও আরবি ভাষায়, কিন্তু বান্দা বুঝো দুনিয়াতে আগ পর্যন্ত 103 খান আল্লাহ কিতাব প্রেরণ করেছেন। প্রত্যেকটা কিতাব ওই জাতি গোষ্ঠীর ভাষায় আল্লাহ ট্রান্সলেট করে পাঠাইছেন। বোঝেন নাই মনে হয়? আরশে আজিমের রব অবতীর্ণ করেছেন, কিন্তু ওইটা ছিল ওই এলাকার লোকের, ওই নবীর, ওই কওমের জন্য ট্রান্সলেট করে দেওয়া। ওইখানকার মানুষ হিব্রু ভাষাভাষী, আল্লাহ হিব্রু ভাষায় দিয়ে দিয়েছেন। ওইখানকার মানুষ হিন্দি ভাষাভাষী, আল্লাহ হিন্দি ভাষায় দিয়ে দিয়েছেন। ওইখানকার মানুষ ইব্রানি ভাষার লোক, আল্লাহ ইব্রানি ভাষায় প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ বলছেন একমাত্র কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোনো ট্রান্সলেট করি নাই, কালামুল্লাহ, আল্লাহর মুখ দিয়ে যেরকম করে বেরোয় উম্মতে মুহাম্মাদির জন্য ওই রকম করে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলতেছেন ফুসসিলাত আয়াতুহু, আল্লাহ সবগুলা ব্যাখ্যা করে দিয়েছেন কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন।
ইয়াফকাহুন, তারা যেন এটা অনুভব করতে পারে, তারা বুঝতে পারে। আল্লাহ ওই ভাষাটাকেও তার জন্য সহজ করে দিয়েছেন। আর বান্দা যখন কোরআনটাকে নিজের মধ্যে তেলাওয়াত করে, নিজের মধ্যে আবৃত্তি করে, বান্দা অবাক বিস্ময় খেয়াল করে এইটা আমার রবের কালাম। আর আমার মতো নাচিস নাখান্দা জাহান্নামে যাব আল্লাহ যদি দয়া না করে। সেই বান্দার ঠোঁট দিয়ে আল্লাহর কালাম উচ্চারিত হয়, যেই বান্দার ঠোঁট দিয়ে আল্লাহর কালাম উচ্চারিত হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস প্রমাণ করে ওই বান্দা যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে পারে। যেই বান্দার জবান দিয়ে আল্লাহর জবান উচ্চারিত হয়েছে, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। আল্লাহ এই জন্য নবীকে বলছেন বাশীরা ওয়া নাযীরা, আপনি আগে ভয় দেখাবেন না, বাশীর আগে আপনি সুসংবাদ দেন, পরে আপনি ভয় দেখান। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত যত পয়গম্বর, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কয় বছর দাওয়াত দিয়েছেন? কয় বছর? একটু বুঝে বলেন ভাই, মনে হচ্ছে বাপরে বাপ 2-3 বছর। 950 বছর আপনার আমার 11 বংশ 15 বংশের সমান একা একটা মানুষ দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আনজির কওমাকা, আপনি যাবেন, যাওয়ার পরে আপনার কওমকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে আল্লাহর আযাব সম্পর্কে জানায় দেওয়া। আর আল্লাহ আপনার আমার পয়গম্বরকে বলতেছেন, ও আমার হাবিব, আপনাকে তো আমি ভয় দেখানোর জন্য আগে প্রেরণ করি নাই, বাশীর ওয়া নাযীর। আপনি আগে যে আপনার উম্মতকে বাশারতটা জানায় দিবেন, আপনি তাদেরকে শুভ সংবাদ জানাবেন। ও উম্মত, আল্লাহ তোমার জন্য কত সহজ করেছেন, কত বিধানকে তোমার জন্য শিথিল করে দিয়েছেন। আপনাকে যদি বলা হতো গরুর গোশত খাইতে পারবে, কিন্তু চর্বিগুলা সব বাদ দেওয়া লাগবে, একবারে শুকনা চর্বি খাওয়া তোর জন্য হারাম, তাহলে এই গরুর গোশত খাওয়া আর না খাওয়া আমাদের জন্য সমান হইতো। আল্লাহ আগের কমকে এরকম কঠিন কঠিন বিধান দিয়ে রেখেছিলেন, তাদের কাছে ওই জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তির মতো হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ উম্মতের জন্য এত সহজ করেছেন, এই উম্মত যা ভালোবাসে আল্লাহ 90% তার জন্য হালাল বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে নবী বাশীর করলাম আপনাকে, এই উম্মত যেন হৃদয় থেকে অনুভব করতে পারে আল্লাহ রাব্বুল আমিনের দয়া তার প্রতি বেশি। উম্মতে মুহাম্মদী ছাড়া এত দয়া আর কোন উম্মত পায় না। সুবহানাল্লাহ। তারপরেও দেখবেন যে এক শ্রেণী আসতে পারে না, এক শ্রেণীর দিল টানে না। তার মানে বুঝতে হবে ভিতরে কি নাই না, ঈমান নাই একবারে বলে দিয়েন না, আছে কিন্তু মাল কম, কেরোসিনটা কম। তাহলে এই যে প্রোগ্রাম, যেই প্রোগ্রামগুলিতে আমরা আসি, আমরা কোরআন সুন্নাহ থেকে কথা শোনার জন্য চেষ্টা করি, এইগুলোতে আসার আমাদের দরকার আছে না নাই ভাই? দিল থেকে বলবেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরআনুল কারীম থেকে এই কথাগুলি শোনার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে দীর্ঘ করব না। সচরাচর বৃহস্পতিবার রাত্রে আমি মাহফিলেই কম যাই, যেহেতু জুমা থাকে এবং আমার কাছে জুমার একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু এখানে আমাদের ভাইদের মহাব্বত, ভালোবাসা, অনেক দিনের প্রচেষ্টা এবং আমারও আসার আগ্রহ সব মিলায়ে আজকে আপনাদের এখানে আসছি। এবং আমাকে একটা নির্ধারিত বিষয়ের উপরে কথা বলার জন্য অগ্রিম বলা হয়েছে, সেই অনুযায়ী আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা রাখার জন্য চেষ্টা করব, যেই কথাগুলি শুনলে, মানলে, জানলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। এরকম কিছু কথা অল্প সময়ে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যদি আপনারা 100% মনোযোগ দিয়ে শুনতে চান। আপনারা কি রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ ভাই। কারা কারা রাজি আছেন দেখে 2 হাত উঁচু করেন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি দাঁড়ায় শোনেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের এখানে চেয়ার আছে। আপনি হয়তো মনে করতে পারেন যে একদম চেয়ারই নাই, তাই এখানে এসে বসতে পারবেন কয়েকজন। এখানে 10-15টা সুন্দর ভিআইপি চেয়ার রাখা আছে। আর বাকি দাঁড়ায় শুনতে চাইলে আমার কোনো সমস্যা নেই, আপনি দাঁড়ায় শোনেন, আমার কোনো আপত্তি নাই। কারা কারা আছেন ইনশাআল্লাহ? হাতগুলো একটু টান টান করে তুলতে হবে ভাই, সোজা করে তুলতে হবে, সোজা সোজা হয় নাই। আবার একবার সুযোগ দেই, দেখেন সবগুলো হাত একসাথে সোজা করে উঠাতে হবে। হাতগুলো নামান সবাই। হ্যাঁ, রেডি সবাই?
দেখে হাতগুলো একসাথে শক্ত করে সোজা করেন। মাশাআল্লাহ, সোজা করেন, সোজা সোজা। এবার একটু নড়াচড়া দেন, দেখেন কি সুন্দর দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নড়া, জোরে জোরে জোরে, নামাইতে তো বলি নাই। হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন। চেয়ারের উপর একটু নড়ে চড়ে বসেন তো ভাই, একটু সাইজ হয়ে বসেন, একবারে এলায় দিয়েন না, সোজা হন। শক্ত করছেন হাত, গলা পরিষ্কার হয়েছে? হয় নাই, ভালো করে হয় না। মাশাআল্লাহ, হাত শক্ত করেন, শক্ত সোজা। ওই যে পিছনের চাচা, কি হয়েছে আপনার? মন খারাপ? কেবল হাত তুলছে, একটা তো, দুটা তোলেন। হ্যাঁ, হাত শক্ত করেন, সোজা করছেন সব। এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার আমরা আশপাশের মানুষকে জানাতে চাই যে আপনারা যা মনে করছিলেন ঘটনা তা না। আপনারা মনে করছেন যে বৃষ্টি একবারে শেষ হয়ে গেছে, কেউ নাই মাঠে। আইসা দেখেন মাঠে জায়গা নাই। এরকম একটা জানান দেওয়া তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন এরকম একটা হিম্মত করে তাকবীর দিতে, তারা বলেন আল্লাহুম্মা আমিন। ভুয়া জানি না হয় এটা, মানে হিম্মত করে তাকবীর দিতে পারবেন যারা, তারা আল্লাহুম্মা আমিন বলছেন, ঠিক না? এবার হাজার পাম পট্টি দেওয়ার পরেও যারা বলতে পারবেন না, যতই পাম দেন হুজুর কাম হবে না, এরকম কিছু লোক আছে না ভাই? ওই যে গত 1 বছর না 2 বছর আগে দিনাজপুরে গেছি, ওরে পাম দেওয়া দিছি রে ভাই, ভাই আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, জবান ছেড়ে দিতে হবে, ফাটায় ফেলতে হবে, এই সকল বলে টলে আমি লিল্লাহে তাকবীর বলছি। সামনে এক মুরব্বী ছিল, উনি উত্তর দিছে আল্লাহু আকবার। ওই দিন বুঝছি ভাই, পামে কাম নাই, পাম দিয়া কাম নাই। দিল থেকে না আসলে তাকবীর জোরে হবে না, ঠিক না? এটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? যেইগুলা লোক ওই যে মনে করেন এখনো ঘোরাফেরা করতেছে, ওরা টের পাবে, তাহলে আগামী 1 বছর ওরা পস্তাবে। এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত নামাইছেন নাকি সব? হাত এরকম করে থাকতে বলছি না, কি অবস্থা? হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামায় নেবেন ইনশাআল্লাহ। রেডি সবাই? রেডি ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শয়তান আছে আর, যেইগুলার একটু অলস করছিল যে বাবা অনেকক্ষণ আসিস নিচে ভিজা চল, ওই শয়তান আপাতত চন্দ্রার দিকে, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান সত্যি সত্যি শয়তান সহ্য করতে পারে না। আজান দিলে কুত্তা কান্দে, শুনছেন? কুত্তা করে না? কি জন্য করে? শয়তান দেখতে পায়। আল্লাহ নবী বলছেন আল্লাহু আকবার শুনলে শয়তান পালাতে থাকে, শব্দকে সহ্য করতে পারে না। এই জন্য বাংলাদেশেও দেখবেন এক শ্রেণীর লোক আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, আল্লাহু আকবারের পক্ষে থাকতে পারে না। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে যারা থাকবে না, বাংলাদেশের মুসলমানও তাদের পক্ষে থাকবে না, ঠিক না? ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছে চিন্তা করেছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমরা যে দুনিয়ার জীবনে আছি, এই দুনিয়ার জীবন একদিন আমাদের শেষ হয়ে যাবে, যাবে না ভাই? যদি যায় তো আমি চিৎকার করে সব কথা বলতে হবে না, কিন্তু সায় দিতে হবে। সব কথা বক্তাদের টার্গেট হচ্ছে খালি দর্শক খালি চিৎকার করুক, না ভাই, চিৎকার করার দরকার নেই, কিন্তু সায় দিতে হবে যে আপনি এই কথার সাথে একমত, আপনি ধীরস্থির ভাবে কথা শোনেন, কিন্তু আপনি রেসপন্স করেন। দুনিয়ার থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না ভাই? এবং আমাদের এই দুনিয়ার পরবর্তীতে আল্লাহকে উত্থিত হতে হবে এবং আমাদের দুনিয়ার সকল কার্যকলাপের পূর্ণাঙ্গ হিসাব আল্লাহ করবেন, ঠিক কি না? পূর্ণাঙ্গ হিসাবটা কেন বললাম?
এমন কাজ করে গেছি, আইনের চোখে ফাঁকি পড়ে গেছে, পুলিশ ধরতে পারে নাই, দুনিয়ার কেউ জানে না, কেবল আমিই জানি। কিন্তু ওইটা যদি অন্যায় হয়, ওইটার বিচার আল্লাহর কাছে হবে কি হবে না? আবার দেখা যাচ্ছে যে এমন বিচার দুনিয়া হয়ে গেছে, কিন্তু ওই বিচারটাও দুনিয়ার জিন্দেগিতে পূর্ণ বিচার হয় নাই। 1 লোক 5 জন মানুষকে মেরে ফেলেছে গুলি করে, ওই লোককে ফাঁসি কাস্টে ঝুলাই দিছে একবার, তাহলে যেই 5 জনকে মারলো আর ওরে মারলো একবার, বরাবর হইছে? তাহলে বরাবর হবে কবে? কিয়ামতের দিবসে, ঠিক কিনা? ওই দিন কিন্তু হিসাব বরাবর হবে। এমন একটা লোক আপনাকে এমন ভাবে টাকা পয়সা মহব্বত করে দিয়েছিলেন, কোথার থেকে কোথায় হাওয়া হয়ে গেছে, আপনারে বলছে ভাই টাকা নাই, তুই যেমনে পারিস নে, পারলে আমাকে মাইরে ফেল। এরকম লোক আছে না কিছু খান্নাস, একদম স্পষ্ট বদমাইশ, ও জেনে বুঝেই মানুষকে ধোকা দেওয়ার জন্য এরকম টাকা পয়সা নিয়ে এখন পাওয়ার দেখাইছে। ব্যাংকের মধ্যে টাকা রাখছে মানুষ, তার কষ্টের আমানত, আর ব্যাংকের মধ্যে দৌড়ে দৌড়ে যে ব্যাংকের টাকা পাওয়া যায় না, এরকম 5-7টা ব্যাংক বাংলাদেশে চলমান আছে, ঠিক কিনা ভাই? তাহলে যেই লোকেরা এই টাকাগুলো হাওয়া করে দিল, মনে করলো যে যাক এই দেশ থেকে পালায়া আমি পাশে চলে গেছি, দূরে চলে গেছি, তার মানে বাংলাদেশ থেকেও বাড়াতে পারলে আল্লাহর আয়ত্ত থেকেও যে বাড়ায় গেল, ঠিক না? ঠিক তো না? কারা কারা জানি ঠিক বলছে? আমি তো বলছি খেলা এখনো শুরুই হয় নাই, খেলা এখনো শুরুই হয় নাই। দেখবেন ফুটবল মাঠ যদি এটা আপনি কল্পনা করেন, এই ফুটবল মাঠ এটা যদি কল্পনা হয়, তাহলে দেখবেন খেলা শুরু হয় এই মধ্যের থেকে, ঠিক না ভাই? আর ডি বক্স থাকে এই জায়গায় না, এই জায়গার থেকে বল শটানোর পরে পাস দিতে 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 ডি বক্সের মধ্যে আনে, এরপরে এই জায়গার থেকে গোল কিক টার্গেট করে গোলের মধ্যে মারে। এইখান থেকে ডাইরেক্ট খুব কমই মারে, তবে মারে মাঝে মাঝে, তবে টার্গেট থাকে খেলে খেলে ডি এর মধ্যে এনে টার্গেট ঠিক করে তারপরে ফেলা। আমি বলি যেইগুলা বাংলাদেশের বিচার ফাঁকি দিয়া, দেশকে ধোকা দিয়া, দেশের মানুষের টাকা মেরে খেয়ে অন্যায় অপকর্ম করে বাংলাদেশ থেকে পালায় যায়, মনে করছেন বাইসে গেছেন, আপনি বাঁচেন নাই। আল্লাহর শট মারা কেবল শুরু হয়েছে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এটার বিচার হয়েছে, হবে না। বুঝে হিসাব করেন, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ধরে না ধরে না ধরে না, ওই আল্লাহ ধরলে কিন্তু আর ছাড়ে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, পরকাল আছে, এইটা ইমানদারের বিশ্বাস, ঠিক তো ভাই? সংক্ষেপ করতেছি, তাহলে ওই পরকালে যাওয়ার পরে আমার বিচার হবে। পরকালে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে দাঁড় করাবেন, এটা সত্য, আমরা মানলেও সত্য, না মানলেও সত্য, ঠিক না ভাই? অনেক পণ্ডিত আছে কোরআন মানে না, ইসলাম বিশ্বাস করে না, হুজুর দেখলে গা জ্বলে, আছে না ভাই? আমি বলছি ভাই তোমার গা জ্বলাজ্বলি জায়গাত রাখো, কোরআন মানো না জায়গাত রাখো, আমাদের কোনো সমস্যা নাই, খালি কোরআনের একটা ছোট্ট আয়াত অস্বীকার করো, তাইলে আমি তোমার দলে যোগ দিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যে নফস আছে, যার মধ্যে আত্মা আছে, তারে মরা লাগবে, এই কথা কোরআনে আছে না ভাই? তুই কোরআন মানার দরকার নাই, তুই এই কথা অস্বীকার করে তুই 150 বছর বাইচে দেখা বেটা, তুই এই আয়াত অস্বীকার করতে পারিস না, আর তুই বাকি কোরআন নিয়ে তোর সাথে কোনো খেলাই নেই তোর সাথে, ঠিক না? তাহলে পরকালে আমাদেরকে যেতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আমরা স্বীকার করি, ঠিক তো ভাই? এবার দেখেন ইন্টারেস্টিং পয়েন্ট, পরকালে আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে বিচার হবে, সব স্বীকার করলাম। দুনিয়াতে যত পরীক্ষার প্রাপ্তি এবং তার পুরস্কার বড়, দেখবেন ওই পরীক্ষার প্রশ্নপত্রগুলো তত গোপন রাখা হয়। আপনাদের বাড়িতে বাড়ি থেকে সাপ্লাই দিয়ে দেয় যে ধরেন ক্লাস 5 এর পরীক্ষার প্রশ্নপত্র সকলে নিয়ে যান, এইটা 8 এরটা, আর শোনেন এসএসসির টার একটু কঠিন, এই জন্য 1.5 মাস আগে যোগাযোগ করে আপনারা নিয়ে যান, এরকম করে প্রশ্ন দেয় ভাই? দেয় না, এটা গোপন রাখে। কারণ কি? এর পরের ফলাফলটা বড়। এইগুলা পরীক্ষার প্রশ্নপত্র যত না গোপন, বিসিএস এরটা তার থেকে বেশি বেশি গোপন, ঠিক কি না? তার মানে দুনিয়ার সিস্টেম, যেখানে পরীক্ষার ফলাফল যত বড়, যেখানকার পুরস্কার যত বড়, প্রশ্ন তত গোপন রাখা হয়, ঠিক না ভাই? কিন্তু আজব আজব আজব, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শুরু করেছি, আমি বিনা কারণে ওইটা পড়ি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি বলছেন, তিনি তার পরিচয় দিচ্ছেন আর রহমানির রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি রহিম। মুফাসসিররা বলছেন কিয়ামতের দিবসে বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর পরে হিসাব নিয়ে যেগুলা ঝামেলা হবে,
হিসাবে যেইগুলা পয়েন্ট আটকায় যাবে। আল্লাহ এত দয়াবান, আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে বান্দা যেই পয়েন্ট আটকাবে ওই প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআনে আগেই জানাই দিয়ে রাখছেন, যাতে বান্দা পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে পারে, একটা বান্দাও জাহান্নামে না যায়, আল্লাহর প্রত্যেকটা গোলাম যেন জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে বান্দা কতগুলা জায়গায় আটকাবে, ঠিক কি না? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 3টা পয়েন্টের কথা আলোচনা করব। কয়টা? 3টা। যেই 3টা পয়েন্ট আল্লাহ কোরআনে জানাই দিয়ে বলছেন, বান্দা এই পয়েন্টে তুই আটকাই যেতে পারিস, ওই দিনে আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে অগ্রিম জানাই রাখলাম, প্রস্তুতি নিয়ে আয়। তাহলে আমাদের যদি এই 3 পয়েন্টে কোনো ঘাপলা থাকে আমরা ঠিক করে ফেলবো, আর যদি আমাদের ঠিকঠাক মতো থাকি তাহলে আরো সুন্দর করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জানাইছেন, তাহলে এই 3টা পয়েন্ট জেনে বুঝে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা মুখ বন্ধ থাকবে না, একসাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মর্যাদা দান করবেন। ওই মর্যাদার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে উম্মতেরা দৌড়ায় দৌড়ায় সকল পয়গম্বরের কাছে দৌড়াদৌড়ি করবে। এক এক পয়গম্বর এক এক কারণে তাদেরকে বলবেন, আমি আল্লাহর সামনে আজকে মাথা উঁচু করতে পারবো না। এরপরে সর্বশেষ যখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। আমার নবী বলছেন, আমি সিজদায় যখন পড়ে যাব, যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন, এমন ভাবে আল্লাহর হামদ করবেন, ওই হামটুকু আল্লাহ শিখাই দিবেন। আল্লাহর নবীর আগে কেউ ওই ভাষায় কখন আল্লাহর প্রশংসাই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর যখন হামদ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আমিন তখন পয়গম্বরকে বলবেন, ইরফারা আসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উত্থিত করেন ও আমার প্রিয় হাবিব। এরপরে আপনি শাফাত করেন, আপনি সুপারিশ করেন, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আজকে তার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, ও আমার হাবিব, দুনিয়ায় যখন আপনি ছিলেন, থাকা অবস্থায় যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওই মানুষেরা আপনার প্রতি কি বর্বরোচিত আচরণ করেছে, কি পাওয়ার দেখাইছে, কি ক্ষমতা দেখাইছে, কি বাড়াবাড়ি দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পর্যন্ত উটের ভুঁড়ি চাপায় দিয়েছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পা মোবারকের মধ্যে রক্তক্ষরণ হয়ে জুতা পর্যন্ত সেই জায়গায় আঠা দিয়ে আটকায় গেছে। একটা মানুষকে কেমন কষ্ট তাহলে দেওয়া যায়? আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি বাড়াবাড়ি দেখেছেন, এই মাতব্বরি দেখেছেন, এই তকব্বরি দেখেছেন। দিনের কথা বলার পরেও দিনের বুঝ নেয় নাই, উল্টা সে বাঁকা হয়ে চলে গেছে। নিজের ক্রেডিট নিয়ে, নিজের ভাব নিয়ে, নিজের দাপট নিয়ে তার চলাচল অন্যরকম হয়েছে। কিন্তু আমার হাবিব, আপনি মাথা উঁচু করেন, আজকে আপনি তাদের পক্ষ থেকেই কেবলমাত্র আজকে সুপারিশ করবেন। আমি আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য মনোনীত করব, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তবে আমি রব্বুল আমিন ক্রাইটেরিয়া বর্ণনা করে দেব, এর বাহিরে আরেক শ্রেণী আজকে আপনার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা কারা, কি অপরাধে আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা উল্লেখ করলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি ওই দিন দেখতে পাবেন এক শ্রেণীর লোক, যেই লোকগুলাকে আপনি দেখবেন জাহান্নামের সামনে এসে তাদেরকে হাজির করে দেওয়া হয়েছে। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, এই যে জাহান্নাম, জাহান্নাম পর্যন্ত তাদেরকে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। গুনগুন গুনগুন করতে করতে তারা চলে আসছে এই জায়গায়। আসার পরে জাহান্নামের সামনে হাজির, বিচার ফাইসালা সব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের পাশে তারা একটুখানি দাঁড়ানোর সময় পাইছে। আল্লাহ বলছেন, দাঁড়ায় আল্লাহর কাছে বলতে শুরু করছে, فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين।
ওই মানুষগুলো আল্লাহর কাছে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে শুরু করেছে, ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকে অনেক ফুটানি করছিলাম, অনেক মাতব্বরি করছিলাম, কিন্তু আজকে সব ফুটানি শেষ, সব মাতব্বরি শেষ। তুমি আমাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দিছো, দেখে ফেলছো ওই যে জাহান্নাম, বিচার আমাদের হয়ে গেছে। আল্লাহ ফাকালু, সবগুলা মিলে একসাথে বলতে শুরু করবে, ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, তো আফসোসের কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন, কিসের আফসোস রে, আজকের দিনে সব তো ফায়সালা হয়ে গেছে, আবার আফসোস করিস কেন? তারা বলতে শুরু করবে, আল্লাহ আমাদের আফসোসের মাত্র ছোট্ট একটা কারণ আছে, নুরাদ্দু, আল্লাহ আজকে তো সব দেখে ফেললাম, যদি একবার আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠায় দিতেন। বুঝে থাকলে বলেন, ওই দিন জাহান্নামের সামনে যাওয়ার পরে দুনিয়ায় কি আর ফেরত আসার সুযোগ থাকবে ভাই? আল্লাহ বলতেছেন, ওদেরকে জিজ্ঞাসা করো তো, দুনিয়ার থেকেই তো এখানে আসছো, দীর্ঘ পথ পার করে তো এখানে আসছো, তাহলে আবার কি দুঃখে তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্য কি, কি মনে করতেছ? এবার দুনিয়ায় গেলে বেঁচে যাবে নাকি? না, ওরা সাথে সাথে বলতে শুরু করবে, আল্লাহ আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারি, আমরা দুইটা কাজ সুন্দর করে করব। কি কাজ? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ায় থাকতে পণ্ডিতি করে আল্লাহর আয়াত জানার পরেও, আল্লাহর হুকুম পরিষ্কার হওয়ার পরেও, আল্লাহর বিধান আমাদের সামনে উন্মুক্ত হওয়ার পরেও আমরা মাতব্বরি করে তোমার বিধানকে অস্বীকার করছিলাম। আল্লাহ আমাদের বুঝ ক্লিয়ার ছিল, কিন্তু যৌবনের তাড়নায় গরম দেখায়া, পাওয়ার দেখায়া কি হবে এইরকম আমাদের মধ্যে অ্যারোগেন্স এসে গেছিল। আল্লাহ তোমার আয়াতগুলো অস্বীকার করেছিলাম, একবার যদি দুনিয়ায় ফেরত পাঠাও, তোমার কাছে ওয়াদা করতেছি এইবার গেলে আর তোমার আয়াত স্বীকার করব না, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, একবার ফেরত পাঠায় দেখো আল্লাহ, আমরা পূর্ণ মুমিন হয়ে যাব। ও গাজীপুরের মুসলমান, একটু ঠান্ডা মাথায় বলেন, মরতে তো হবে। কত বাপের আগে সন্তান চলে গেল, কত বাপের আগে দাদা বেঁচে থাকতে নাতি মরে গেল, কত মানুষ দুনিয়ার থেকে আমার সামনে কবর দিয়ে নামায় দিলাম, কত জানাজায় হাজির হয়ে গেলাম, কিন্তু আমার বোধ জাগ্রত হলো না। আল্লাহ বলতেছেন, ওই দিন যাওয়ার পরে বলতেছিস আমি রব্বুল আমিন তোমার প্রতি পূর্ণ ঈমান আনবো, তোমার আয়াত অস্বীকার করব না। বুঝে থাকলে বলেন তো, ওই দিনের এই স্বীকারোক্তিতে আমাদের কি বাঁচার কোনো কায়দা থাকবে? এবার একটু বুঝে থাকলে বলেন, কিয়ামত কি হয়ে গেছে? আল্লাহ কি কাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাইছেন তার তালিকা কি দিয়ে দিয়েছেন? আল্লাহ দেন নাই তালিকা, কিয়ামত হয় নাই, কিন্তু আল্লাহ গাজীপুরের ময়দানে এই আজকের ডেটের মধ্যে এখানে বসায়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা তাহলে ওই দিন যাওয়ার পরে এইটা কিন্তু তোর হতাশার কারণ হবে, আজকের থেকে শিক্ষা নিয়ে নে, তোর দুনিয়ায় আর ফেরত আসা লাগবে না। তুই তো বরং যেই না আমল নামা ডান হাতে চলে আসবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, লাফাইতে লাফাইতে না তোর পরিবারের কাছে যাওয়ার দরকার। গরুর বাছুর যেরকম করে আনন্দে 3-4 দিন হওয়ার পরে এমন লাফানো লাফায়, কেন লাফায় কেউ জানে না, মনে হয় চুলার মধ্যে চলে যাবে, মনে হয় পালের মধ্যে উঠে যাবে, মনে হয় বিছনার মধ্যে চলে যাবে, লাফায় না? আল্লাহ বলতেছেন, তোর আমল নামা পাওয়ার পরে তোর লাফাইতে লাফাইতে খুশি হওয়ার কথা, তুই মন খারাপ করবি কেন? বান্দা তোর যেন মন খারাপ না হয়, এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম, জীবন থেকে 2টা অপরাধ দূর করে ফেল। আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম যেই না মাত্র জেনেছিস, আর কখনো এখান থেকে দূরে থাকতে পারবি না। আর আল্লাহর প্রতি পূর্ণ মুমিন হয়ে আয়, ওই দিন যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার এই আবদার গ্রহণ করা হবে না, ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু নিজের জীবন থেকে একটু মিলায় দেখি। ফজরের আজান মুয়াজ্জিন কতবার জীবনে দিয়ে গেল, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আয়, কল্যাণের দিকে আয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম রে, ঘুমের থেকে নামাজ উত্তম। কতবার শুনলাম, কোনোদিন শুনলামই না, আল্লাহর এই হুকুম পালনই করলাম না। জুম্মার নামাজে হাজির হয়ে গেলাম, আসর মাগরিব এশা পড়লাম না। আল্লাহ বলল, মুখ দিয়ে মিথ্যা বলিস না, অনবরত মিথ্যা কথা বলে গেলাম। আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে বলবি, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার আয়াত অস্বীকার করব না। ওই দিন যাওয়ার পরে কাজ হবে না। জীবন বদল করতে হলে এখন থেকে জীবন
জীবন বদল করা লাগবে, ঠিক কি না? আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা, নবী আপনি দেখবেন আল্লাহর কাছে এসে বলতে শুরু করছে, কি বলতে শুরু করছে? আল্লাহ কোরআনে বলতেছেন রাগ করে ওই বান্দাদের জন্য, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলতেছেন ওই মানুষরা বলতে শুরু করবে, আল্লাহ আহারে দুনিয়ার বুকে আমাদেরকে বহুত বুঝাইছিল, কিন্তু চিন্তা করছে ওগুলা বলেই হুজুরেরা, বলেই রে ভাই, বলে দুনিয়ায় সব কিছু পালন করলে চলা যায় না, ঠিক না ভাই? আপনি দোকানদারি করে দেখেন, মিথ্যা ছাড়া আপনি দোকানদারি করতে পারবেন না। হুজুর আপনি তো দোকানদার না, ওয়াজ করা সহজ, উল্টা ওয়াজ আমাদেরকে করে, ঠিক কিনা? আপনি এই সকল কথাবার্তা যদি বলেন, আল্লাহ বলতেছেন ফ্যানটা একটু ঘুরে দেন, বাইরে কেনা বাতাস লাগে। আল্লাহ বলতেছেন ওই সময় ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আমি একটা কথা আমার নিজের থেকে বলতেছি না, আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আবসারনা। ওই মানুষগুলো এই দিন দেখে ফেলবে আল্লাহ তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ আমরা তো দেখে ফেলছি, আল্লাহ এই জাহান্নামের দিকে আমাদেরকে কেমনে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আমরা শুনেও ফেলছি, আল্লাহ যা যা ঘটনা সবগুলো আমরা শুনে ফেলছি। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ফারজি'না, আমাদেরকে একটু আরেকবার ব্যাক করে দুনিয়ায় পাঠায় দাও। এই দুনিয়ার থেকেই তো আসলি, আবার কেন দুনিয়ায় যেতে চাস? কেন আবার দুনিয়ায় ফিরতে চাস? আল্লাহর কাছে বলবেন না'মাল সালিহা, আল্লাহ একবার খালি পাঠায় দেখো, ইন্না মুকিনুন, আমরা কড়া বিশ্বাসী হয়ে আবার ফেরত আসতে যাই। তার মানে ওই দিন আল্লাহর কাছে বিপদে পড়ে যাবে তারা দুনিয়ার বুকে আমল করেনি যারা, ঠিক কি না? আমল লাগবে ভাই, একবার ওইদিক ঘুরাই দিলেন কেন ভাই? এটা কি হুঁশ আক্কেল বুঝলাম না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা 3টা পয়েন্ট শুনবো বলছি, ঠিক না ভাই? 1 নম্বরটার মধ্যে কি আছে? 1 নম্বরটার মধ্যে, ঠিক আছে, 1 নম্বরটার মধ্যে হচ্ছে আল্লাহ আজকে সব দেখে ফেলছি, আজকে আমরা পূর্ণ ইমানদার হয়ে যাব, আর আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও, আমরা দুনিয়ায় যাওয়ার পরে এবার একদম পাক্কা আমলদার হয়ে যাব, কিন্তু দুনিয়ায় ফেরত আসা যাবে না। তাহলে আমলের জিন্দেগি গঠন করে দুনিয়া থেকেই যাওয়া লাগবে, ঠিক কিনা ভাই? তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যদি কিয়ামত সত্য বলেছি, ওই দিন বিচার ফায়সালা সত্য, তাহলে আমি আমার নিজের জীবন একটু অবজারভেশনে নিয়ে আসি যে আমার কি আমল আছে আর কি আমল নাই, আমি কেমন ইমানদার হয়ে এতদিন জীবন কাটালাম, আমার জীবনের অনেক তরাক্কি দেখলাম। আহারে বয়স বাড়তে বাড়তে মানুষের 40-এর নিচ পর্যন্ত বাড়ায়, কমায় কমায় বলে বয়স, আর 40 পার হলে মানুষ বাড়ায় বলে মুরব্বীর বয়স কত, ও ঠিকঠাক মতো বলে না, কই যুদ্ধের 10-12 বছর আগে যুদ্ধের সময় ছোট ছিলাম, উল্টা পাল্টা কথা। আপনার বয়স কর না কেন? মানে বুঝাতে চাই আমি একটু বয়স বেশি, ঠিক না ভাই? আর এর আগ পর্যন্ত মানুষ কমাতে চায়, শুধু বয়স কমাতে চায়, এটা ফিতরাত মানুষের। তাহলে বয়স তো অনেক বাড়লো ভাই, তুমি একটু তাকায় দেখো, এসএসসি পাস করে ফেলছো, এইচএসসি পাস করে ফেলছো, অথবা আগে গ্রামে ছিলে শহরে চলে আসছি, আমরা সকলে বড় হয়েছি, বয়স তো অনেক বাড়ছে, কিন্তু আমলের জীবন যদি হিসাব মিলাই, ওই ছোটবেলায় মক্তবে নুরানিতে যে কয়টা সূরা, আমার 40 বছর বয়সে ও কয়টা সূরা, আমি এত বড় হওয়ার পরেও ওই সময় যে আমল, আমার এখন পর্যন্ত ওই আমল, আরো আমল কিছু কমছে, আগে আমল ছিল এখন আমল আরো বাদ দিছে, ঠিক না ভাই? তাহলে না আমাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহর কাছে ফেরত যেতে চাবো আমার আমল নাই জন্য। তাহলে সবকিছুর সাথে আমাকে এটা টার্গেট করতে হবে, আমার আমল বাড়তেছে কিনা, এটা আমি হুজুরকেও চিন্তা করা লাগবে। মসজিদে একবারে কাঁটায় কাঁটায় ঘড়ি দেখে 1 সেকেন্ড এদিক ওদিক না করে আমি মসজিদে ঢুকতেছি, অথচ জীবনে একবার তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করলাম না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আসমান থেকে ফেরত আসছেন, আসার পরে জিবরাইল আমিনকে যখন তাকে জান্নাত জাহান্নাম ঘুরাইছেন, ঘুরাই দেখানোর পরে যখন জিবরাইল আমিন যখন দুনিয়াতে আবার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেছেন, যাওয়ার পর আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করেছেন, বেলাল কি আমল তুমি করো যেই কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো ঘাবড়াই গেছে, আল্লাহ নবী যা বলে আমি তাই করি, যা নিষেধ করি সেখান থেকে দূরে থেকে আমি কি আমল করব? আল্লাহ নবীর বলার বাইরে। না না বেলাল বলো, কিছু একটা করো তুমি।
বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন অজু করি, অজু করার পর চিন্তা করলাম আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিলেন অজু বানানোর, তা আমি অজুর পরে ফুরসত থাকলে 2 রাকাত নামাজ পড়ে ফেলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ তোমার এই আমলকে এত পছন্দ করেন যে দুনিয়ায় বেলাল আছে আর তার পায়ের খরমের শব্দ কেমন হবে আল্লাহ জান্নাতে আমাকে শুনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কত অজু করলাম জীবনে, কত ব্যস্ততা আমার, কিন্তু 2 রাকাত ওযুর নামাজ পড়লাম না। কত মসজিদে ঢুকলাম, ঢুকার পরে মোবাইল টিপতে টিপতে মসজিদের মধ্যেও সময় পার করে দিলাম। মসজিদে যাই বসে গেলাম, 2 মিনিট আছে ঘড়ির দিকে তাকায় অপেক্ষা করলাম, কিন্তু আমি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করলাম না। মসজিদে বসার আগে 2 রাকাত সালাত আদায় করা, প্রত্যেকদিন কিছু ওজিফা বাড়ানো, প্রত্যেকদিন কিছু জিকির আজকার করা, প্রত্যেকদিন কিছু কোরআন তেলাওয়াত করা, মাঝে মাঝে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের প্র্যাকটিস করা, সুন্নত আমলগুলা না ছাড়া আল্লাহ নবীর প্রতি কিছু কিছু দরুদ শরীফ পাঠ করা। মানে আমাকে তো বুঝাতে হবে যে আল্লাহ আমার বয়স বাড়ছে, টাকা বাড়ছে, অপোজিশন বাড়ছে, আগে ভাড়া বাড়িতে থাকতাম নিজের বাড়ি হইছে, আগে সন্তান সন্ততি ছিল না এখন হইছে, আমার তো সব বাড়লো কিন্তু আমার আমল বাড়লো কিনা? আল্লাহ বলতেছেন বান্দা এইটা তোরে স্মরণ করাই দেওয়ার জন্য আমি বললাম না আমাল সলিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে কিন্তু বলবি আল্লাহ আমি আবার দুনিয়ায় ফেরত যেতে চাই আমল করার জন্য। আল্লাহ বলছেন ওই দিন আসার দরকার নাই, আমি আগেই জানাই রাখলাম এই ঘটনা কিন্তু হবে, তুই প্রস্তুতি নিয়ে আয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে আমল বাড়ানোর জন্য চেষ্টা করব? পারবো ইনশাআল্লাহ? পারবো। এবার চলেন তাহলে 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আমার হাবিব, ওই দিন যাওয়ার পরে যখন মানুষজন কিয়ামতের বিভীষিকার মধ্যে উত্থিত হওয়া শুরু করবে, সব মানুষ ওই দিন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষের জন্য এক্সেপশনাল ব্যবস্থা করবেন। ওই মানুষগুলোকে আল্লাহ ডেকে নিয়ে তার আরশে আজিমের ছায়ার নিচে বসায় দিবেন। সব মানুষ যদি মনে করে কিয়ামতের ময়দান ভয়াবহ, ভুল কনসেপ্ট এইটা, সকলের জন্য এটা ভুল। সকলের জন্য কিয়ামতের ময়দান ভয়াবহ হবে না, কতক মানুষ টেরই পাবে না। রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যেই খেলাটুকু তার জন্য পার করে দিবেন। আর কতক মানুষের জন্য ওইটা বিশাল বড় কঠিন হবে, বিশাল বড় কঠিন হবে। আপনি যদি ছোট্ট একটু কনসেপ্টের মধ্যেও বুঝেন, আপনার এইখান থেকে চন্দ্রা বেশি দূরে নয়, অল্প একটুখানি পথ, 5-7 কিলোমিটার 10 কিলোমিটার গেলে হয়ে যায়। এখন কঠিন গরমের দিনে আপনি যদি রাস্তা 10 কিলোমিটারই এখান থেকে হেঁটে হেঁটে চন্দ্রা পর্যন্ত যান, আপনার অবস্থাটা কি হবে? আরেকজন যদি একটা সুন্দর কারের মধ্যে এসি করা করে ছেড়ে দিয়ে ওই পর্যন্ত রাস্তায় কোনো যানজট নাই যায়, এখন ওইখানে যাওয়ার পরে 2 ব্যক্তিকেই যদি বলা হয়, আর কারের ভিতরে যেই লোক আছে সে বলতেছে ভাই এটা কোনো রাস্তাই না, খালি উঠলাম আর নামলাম, বিরক্ত লেগে গেল, আর একটু দূরে গেলে ভাল লাগতো। আর যেই বেটা হাঁটে হাঁটে আইছে 1.5 ঘন্টায়, ওই বলবে মিয়া ইয়ার কি মারেন, কি কষ্ট আমি জানি, আগে পানি দেন, ঠান্ডা কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং রাস্তা বরাবর হলেও পদ্ধতিটা আলাদা। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর এক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে ওই দিন উঠবে। আল্লাহ বলতেছেন তারা ওই দিন আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে, এই কথার দলের মধ্যে যেন তোমরা শামিল হয়ো না, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, ওই দিন আপনি দেখতে পাবেন দুনিয়ায় গাদ্দারি করছে, দুনিয়ায় ইসলাম পছন্দ করে নাই, দুনিয়ার বুকে বিশাল শান শওকত নিয়ে চলছিল, মাতব্বরি তকব্বরি তো কেউ তাদের সাথে পারে নাই, মনে করছিল ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যখন তাদের কাছে আযাব চলে আসবে, আল্লাহর নিকট হয়ে যাবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন দেখতে পাবে মানুষ কি সে অগ্রে পাঠায় আসছে, কি সে ডিপোজিট করছে, সব যখন ব্যালেন্স চেক করে দেখতে পাবে। আল্লাহ বলতেছেন ওই সময় এক শ্রেণীর লোক আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে, তারা কারা? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা,
আল্লাহ বলছেন যারা কাফের তারা আল্লাহর কাছে বলবে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? জিজ্ঞাসা আছে না ভাই, কেন মাটি হতে যাবে? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন সব মানুষকে আল্লাহ যখন ইয়াউমা ইয়াবআসু, আল্লাহ যখন আবার উত্থিত করবেন, সব মানুষ সব সৃষ্টিকুল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, জন্মদিনের পোশাক পরে হাজির হয়ে যাবে, কারো গায়ে কোনো ড্রেস থাকবে না। ওই যে ছোট্টবেলায় যেরকম করে উঠেছিল আল্লাহ এরকম করে সবাইরে হাজির করবেন, সব প্রাণী হাজির। আল্লাহ নবী বলছেন এরপর আল্লাহ কতকগুলা দুম্বা, কতকগুলা ছাগল, কতকগুলা ভেড়া তার সামনে আল্লাহ হাজির করবেন। ওই ভেড়ার পালের মধ্যে যখন সবগুলা মিলে ঘাস খাচ্ছিল, সবগুলা মিলে খাবার খাচ্ছিল, খাবার খাইতে খাইতে একটা দুম্বা যার মাথার মধ্যে শিং উঠে গেছিল তরতরায়া, আর পাশে যেইটা খাচ্ছিল তার মাথার মধ্যে তখনও শিং উঠে নাই। শিংওয়ালার যখন শিং উঠছে চুলকাই শিংয়ের মধ্যে, ও তখন মাতব্বরি করে তার পাশের জন্য খাইতে দিবে না, গুতা দিয়ে ওই দুম্বারে কষ্ট দিয়ে সরাই দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন ওই যেই দুম্বার মাথার মধ্যে শিং ছিল না, আল্লাহ বলবেন তোর শিং উঠাও, শিং সাথে সাথে উঠে যাবে, যেইটা ওরে দুনিয়ার বুকে গুতা দিয়েছিল খাইতে খাইতে। এবার বলবে বান্দা লাগে ভাই, বান্দা লাগে, কিন্তু আল্লাহ রাগ করে বলতেছেন আমি তোরে বাঁধবো, আমি তোরে এমন আযাব দেওয়া দিব, তুই কেন আজকে এসে বলবি মাটি হব? তোর তো মাটি হইতে চাওয়ার কথা না, তোর তো যাওয়ার জায়গা জান্নাত। তুই জান্নাতে না যেতে চেয়ে কেন মাটি হইতে চালি? আজকে তোরে বাইন্ধে ফেলবো, আজকে তোরে আমি ধরে ফেলবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন আমার ধরা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে এই জন্য জানায় রাখেন ওই দিন আসার পরে কিন্তু মাটি হওয়া যাবে না। ওই দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির হতে হবে ডান হাতের উপযুক্ত আমল নামাওয়ালা হইয়া, ঠিক কি না? দুনিয়া মাজরাউল আখিরা, সব বুঝি আমরা, কে বুঝে না? আমিও বুঝি, আপনিও বুঝেন। এই দুনিয়া আখিরাতের কর্মক্ষেত্র কে বুঝে না? সবাই বুঝে। আজকে সারাদিন কাজ করলে আমার বেতন হবে, না হলে বেতন হবে না। মাস ঠিক মতো হাজিরা দিলে মাস শেষে সে অনুযায়ী দেখে লেট ফাইন পর্যন্ত আসে। পরপর 3 দিন লেট করে আসলে একদিনের বেতন গায়েব হয়ে যায়। কে না জানে? সবাই বুঝে। ঠিকঠাক মতো দোকানে না আসলে মালিক তারে বাদ দিয়ে দিবে, সবাই বুঝে। শুধু বুঝলো না যে ওই অনন্ত জীবন যেখানে আমাকে যাইতে হবে তার জন্য আমার কিছু চালান লাগবে। আল্লাহ কঠিন কোনো চালানও দেন নাই আপনার জন্য যে খাওয়া বাদ দে, নাওয়া বাদ দে, প্রত্যেক দিন রোজা রাখ, প্রতি রাত নামাজ পড়। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন বান্দা আমার ফরজ হুকুমগুলো তুই পালন কর, 5 ওয়াক্ত নামাজটা বাদ দিস না, হ্যাঁ, তুই মিথ্যা কথাটা বলিস না, হারামের সাথে জড়িত হইস না, আল্লাহর সাথে কাউকে শরিক করিস না, পর্দা পুশিদা ফরজ হলে পর্দা পুশিদাটা ঠিকঠাক মতো কর, দাড়ি রাখার যদি উপযুক্ত হয়ে যায় এই কবিরা গুনাহটা করিস না, এটা তুই ছাইরে দে, টাকনুর উপরে কাপড়টা উঠায় চল, সুদ ঘুষের সাথে তুই জড়িত হোস না, বান্দার হকে তুই ফাঁকি দিস না। তুই বান্দার হকে কেমনে ফাঁকি দে? তুই আল্লাহর কাছে কেমনে তুই রিওয়ার্ড আশা করিস রে? ভাই রে ভাই, কি বুদ্ধি হাজী সাহেবের, কল্পনাই করতে পারবেন না। হাজী সাহেবের 10 বিঘা জমি হজে যাওয়ার আগ দিয়া ওনার 1 মেয়ে আর ওনার 2 ছেলে, উনি বুদ্ধি করে মেয়েদেরকে ডাইকে এনে বলছে মা তোদের বিয়ে শাদীর সময় অনেক খরচ হয়েছে, তো এই যে আমার ভালো জমি যেটা আছে ওইখান থেকে তোকে আমি 7.5 শতক তোরে দিয়ে দিচ্ছি মা, বিশাল দাম এটা, আর তুই আমি ফিরতে পারি কি না পারি তুই বাবা আর ধর মনের মধ্যে ধরিস না, বাকি জমি জমা যা আছে 9 বিঘা এটা 2 ছেলের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিছে। ঠিক আছে তো না ভাই? ঠিক নাই? ওইও বুঝতে ঠিক নাই। এখন না বুঝে মক্কা শরীফ রওনা হয়ে গেছে। মক্কা শরীফে যাওয়ার পরে খানায় কাবার সামনে যখন হাজির, হাজী সাহেব তখন খানায় কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ কান্না ঠেলায় আশপাশের লোকজনের সাথে জড়িত হয়েছে যে বাপ রে বাপ, এইরকম আল্লাহর খাস বান্দা কি দোয়া করে দেখি। হাজী সাহেব দোয়া করতেছে রব্বুল আলামিন আশা রাখ দে আল্লাহ, মেয়েদেরকে একটু কম জমি দিয়া, একটু কম জমি, ছেলেদেরকে আল্লাহ একটু বেশি দিয়েছে, আল্লাহ কাজটা করা ঠিক হয় না। আল্লাহ খানায় কাবার সামনে আসলে প্রথম দোয়া করলো আল্লাহ তুই সব গুনাহ মাফ করে দিস, আল্লাহ আজকে আমার এই ভুলটা তুই দয়া করে মাফ। বুঝে থাকলে বলেন তো, বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর সামনে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, ওই দিন কি রব্বুল আলামিন ওই হক নষ্টের গুনাহ মাফ করবে?
আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে এমনি এমনি তো তুমি মাটি হতে চাও নাই, তোমার মাটি হওয়ার পিছনে কারণ ছিল। তুমি রব্বুল আমিনের সামনে ওই দিন হাজির হইছো কারণ এমন কাজ করে আসছো, তোমার আমলনামা তোমার সামনে চলে আসছে। বাপ মা তোমাকে কত স্নেহ করে করে বড় করলো, আদরে আদরে তোমারে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলো। তুমি যখন একটুখানি হাত পা চলা করা শিখছো, যখন তোমার বল ফুটে গেছে, যখন তুমি একটু সাবালক হইছো, তখন তুমি তোমার বাপ মার সাথে গাদ্দারি করো, বেয়াদবি করো। তোমার বাপ মা যেদিকে বলে সেই দিকে চলো না। চিন্তা করছো বাপ মায়ের কথা মানার না মানার মধ্যে কি যায়? আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম মানার পরে বাপ মায়ের কথা মানা তোর জন্য ফরজ করছিলাম বান্দা। আজকে তুই বাপ মায়ের কথা না শুনে বেয়াদবি করে আসছিস, তুই তকব্বরি করে আসছিস। বাপ মা বলছে আব্বারে এইরকম চুল মানুষে কাটে না, এই চুল কাটলে মানুষ ভদ্রলোক বলে না, এইটা কখনো ভদ্র পরিবারের চুল কাটা হতে পারে না। বেশি কথা বললে তোমার বাড়ি থাকলাম না, আছে না ভাই? আরে ভালো প্যান্ট মানুষ পরে, তুই কেন নিচের প্যান্ট কেনার পরে সেরা প্যান্ট পরিস? কই এইটার নাম স্টাইল, তুমি কি বোঝো? আছে কিনা? অমুক বন্ধুর সাথে ঘুরিস না, ওইটা গাঞ্জাখোর, ওইটা হচ্ছে মদখোর, ওইটা হচ্ছে নেশাখোর, তার সাথে চলবি না। কয় হয় আমি ওর সাথে চলবো, তোমার যদি সমস্যা থাকে বাড়ির থেকে বাইর করে দাও। বাড়ির থেকে বাইর করে দাও বলে বাপ মার সাথে বেয়াদবি করে, উচ্ছৃঙ্খলের মতো আচরণ করে। দুনিয়ার মানুষ তাকে স্মার্ট বলতে পারে, কিন্তু সে মূলত জাহান্নামের তালিকায় তার নামটাকে উঠায় নিচ্ছে, ঠিক কি না? এরকম সন্তান অবশ্য আমাদের গাজীপুরে না, আসেনি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই সন্তানগুলোর জন্য ওই দিন যাওয়ার পরে তারা টের পাবে। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, আমার একটাও আমার কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলছেন সাবধান, ও আমার বান্দারা সাবধান, সহ্য করতে পারবি না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। যাওয়ার পরে তারা বলতে শুরু করবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। তাদের বাম হাতে যেই না আমলনামা দিয়ে দেওয়া হবে, ওই বাম হাতের আমলনামা, আমি যতবার এই তাফসীর করি, যতবার বলি আমার নিজের মধ্যে ভয় লেগে যায়। ওই বাম হাতে আমলনামা এরকম নয়, এদিকে আয়, ধর তোর আমলনামা, একজন দিয়েছে ডান হাতে, একজন দিয়েছে বাম হাতে, সস্তা কারবার এরকম হবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওই বান্দাকে ডাক দেওয়া হবে, ডাক দেওয়া দেখে ওই বান্দা ভয় পেয়ে যাবে। আল্লাহ নবী বলছেন ওই ডাক দেওয়া দেখে কেন ভয় পাবে জানো নাকি? আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওই আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কাউকে একবার বলেন হিসাব দে বান্দা, ওই বান্দা ফেঁসে যাবে, হিসাব আর সে দিতে পারবে না। ওইটার মানেই তার ধরা খেয়ে যাওয়া। আল্লাহ ডেকে বলতেছেন এদিকে আয়, তোর আমলনামা বাম হাতে দেওয়া হবে। এরকম করে কেবল হাতে দেওয়া নয়, আল্লাহ বলতেছেন বাম হাতটা পিছন দিকে নেওয়া হবে, এরপরে বক্ষ ভেদ করে দেওয়া হবে, এই কলিজা ভেদ করে বাম পাশ থেকে তার হাত বের হয়ে আসবে। কল্পনা করে দেখেন, একবার যদি কারো বক্ষ ভেদ করে এই কলিজা ভেদ করে হাত বের হয়, ওই বান্দা বলবে আল্লাহ আমার যা বিচার করো করো, আমার আমলনামাটাই আমার হাতে দিও না। আল্লাহ আজকে যদি বিচার না হতো, আজকে আমার মৃত্যুর মাধ্যমেই যদি সব শেষ হয়ে যেত, বড় বাঁচা বেঁচে যেতাম। বলেন তো ওই দিন যাওয়ার পরে এইগুলা কথাবার্তার কোনো মানে থাকবে? এগুলো কথা মানে থাকবে ভাই? আল্লাহ আমার যদি হিসাব না হতো, আল্লাহ আমি যদি মাটি হতাম, আল্লাহ রাব্বুল আমিন আমার যদি আজকে মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যেত, এগুলো ফাওয়া লাপের কোনো দাম থাকবে ওই দিন? কিন্তু আল্লাহ কোরআনে টু দা পয়েন্ট এইটা বলে রাখতেছেন বান্দা ওই আলাপের তোর দাম হবে না। কিন্তু আজকে গাজীপুরের মধ্যে জুমার রাত্রে বসে বসে তুই শুনছিলি কোরআনের এই বয়ান, বান্দা তুই মনের মধ্যে একবার চিন্তা কর, কোন আমল থাকলে আমার আমলনামা বাম হাতে আসতে পারে, সেই আমল থেকে আমার জীবনকে ফিরায় দিতে হবে। আমার আমলনামার মধ্যে দেখা যায় নামাজ নাই, আমার আমলনামার মধ্যে দেখা যায় আমার বাপ মার সাথে সম্পর্ক ভালো নাই, আমার আমলনামার মধ্যে
মধ্যে দেখা যায় বান্দার হক মারে খেয়ে ফেলছে, আমি সামান্য একটু জমির মায়া ত্যাগ করতে পারি নাই, ঠেলে ঠেলে নিজের ওই সানসেটটা রাস্তার মধ্যে তুলে দিছি, বাউন্ডারি ওয়ালটা পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, একটু জোর করে এক হাতে একটুখানি বাইর করে দিয়ে জমি দখল করে নিছি। বুড়া হয়ে গেছি, বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের জমিগুলা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দেশ। বোনদেরও বিয়া হয়ে গেছে, বোনেরা আর লজ্জায় বলতে পারে না, কিন্তু তাদের জমি জমা সব আমার পেটের মধ্যে। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলতেছেন তুই তো ধান চাল খাস নাই, তুই পেটের মধ্যে আগুন গিলে ফেলছিস। আল্লাহ বলছেন সাবধান হয়ে যা বান্দা, দুনিয়ার পাওয়ার দিয়ে কি করবি, দুনিয়ার ক্ষমতা দিয়ে কি করবি, পত তকব্বরি দিয়ে কি করবি, ওইগুলো একটাও তোর জন্য কাজ দিবে না। ওই দিন যাওয়ার পরে যেন বাম হাতে আমল নামা না আসে, এই জন্য ডান হাতে আমল নামার প্রস্তুতি নে, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইরা, এটা গেল 2 নম্বর পয়েন্ট। 1 নম্বরে কি, দুনিয়ায় ফেরত আসতে চাবে আর ভালো কাজ করতে চাবে, আর 2 নম্বর কি, বাম হাতে আমল নামা আসার পরে বলবে যে আল্লাহ আমার মৃত্যু না হলেই ভালো, মাটি হলেই ভালো। এগুলো একটাও ওই দিন কথা কাজ দিবে না, কারণ কি, আল্লাহ যা বলছে ও তা করে নাই, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকে আমাদের জীবন শুধরানোর দরকার আছে কিনা? বুঝে থাকলে বলেন দরকার আছে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাইট ট্র্যাকে চলার তৌফিক দান করেন। আলোচনা কি আরেকটু চলবে ভাই? ইনশাআল্লাহ চলবে, শেষ করে যাব। 3টা পয়েন্ট বলবো বলেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই প্রাণবন্ত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা বসাকে আজকে নাজাতের ওসিলা বানায় দেন। তাহলে 2টা গেল। এবার 3 নম্বর, হাসরের দিনে আরেকটা ভয়াবহতা হবে, যেই ভয়াবহতাটা ভয়ঙ্কর ভয়াবহতা, যেই ভয়াবহতাটা ওই দিন মানুষকে পাগল বানায় ফেলবে। মানুষ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন অস্থির হয়ে যাবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে নিজেদের নিবেদন করতে শুরু করবে, যেই নিবেদনে আল্লাহ বলতেছেন আর কোনো রিমেডি থাকবে না। ও তরুণ, আমার প্রিয় তরুণেরা, যুবকেরা, কিশোর যারা, ছোট ছোট ভাইয়েরা যেইগুলো আছো, তাদের জন্য বলি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুরব্বীরা তো একটা বয়স পার করে ফেলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করবে। তাদের কথা আল্লাহ বলতেছেন, দুনিয়ায় কি বলবে তারা? তারা বলতে শুরু করবে, ওয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ওই দিন আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ ওই হাসরের দিনে আল্লাহর কাছে ছোট্ট একটা কথা বলতেছে আর বুক চাপড়াচ্ছে। তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, কি আফসোস আমাদের, আজকে আমাদের থেকে হতভাগার কেউ নাই। কেন রে, কি কাজ তুই করছিলি জন্য এত আফসোস করতেছিস, নিজেকে এত অভিশাপ দিচ্ছিস, এত হতভাগা ভাবতেছিস কেন? কি তোর অপরাধ ছিল দুনিয়ায়? আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে, লামাত্তাখিজ ফুলানান খলিলা, আমাদের তেমন কোনো অপরাধ ছিল না, কেবল একটা অপরাধ ছিল, আমরা যদি উমুক রে বন্ধু না বানাতাম। আমি আরবিটা বলবো, আপনারা বাংলাটা বলবেন। আল্লাহ বলতেছেন ফুলানান খলিলা, আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। বলেন তো ফুলান মানে কি? আরেকবার বলেন, জোরে বলেন। আচ্ছা, এই উমুকটা কে ভাই? উমুকটা কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, উমুক বলে দিলেন আল্লাহ নবীজির প্রতি 1450 বছর আগে। কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে উমুক থাকবে। এখন দেখো তো উমুকের জায়গায় কে আছে, বলে দিব ভাই, রাগ করবেন না তো। আল্লাহ বলতেছেন, উমুকটার পরিচয় দেন তো আমার হাবিব। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, ওই ব্যক্তির কোনো দোষ ছিল না, ওই উমুকের একটা কেবল দোষ। লাকাদ আদাল্লানি আনিয যিকির, কোরআনের রাস্তা আমি চিনেই ফেলেছিলাম, ইসলাম আমি বুঝেই ফেলেছিলাম, আল্লাহর দিকে আমি চলা শুরুই করে দিয়েছিলাম, কিন্তু লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা।
আমি পাইয়ে গেছিলাম, কিন্তু আমার এই বন্ধুটা এত খারাপ, আমাকে চেনা পথ জানা পথ পরিচিত পথ থেকে আমারে ধাক্কায়া সরায় নিছিল। কেমনে সরালো তোরে? আমার বাপ মা বলছিল এইটা বিড়ি খায়, এর সাথে করিস না। কিন্তু আমি চিন্তা করছিলাম আমি তো বিড়ি খাই না, ঘুরলে কি হবে। একদিন দুই দিন ঘুরতে ঘুরতে 10 দিন পার হওয়ার পর আমিও বিড়িখোর হয়েছি। ওই বিড়িখোর বন্ধু ঈদের চাঁদের সময় বলছে 12 মাস কি বিড়ি খায় চলে নাকি? রোজার ঈদ, উমুকের ঈদ, আনন্দ ফুর্তি বলে একটা কথা আছে, আর বিড়িতে দম আসে না। এখন দম আসার জন্য বিড়ির ভিতরে মাল ফালায়া ভিতরে কুচকুচ করে কেটে পাতা ঢুকায়া এরপরে দিছে টান দিয়ে ঘোষণা দিছে, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, গাজীপুর অঞ্চলে উহার নাম গাঁজা। এরকম গাঁজাখোর বন্ধু আসেনি ভাই, ফ্যান্সি খোর বন্ধু আসেনি ভাই। লাকাদ আদাল্লানি আনি যিকির। আমি তো এরকম ছেলে ছিলাম না। আমার বাপ ভালো ছিল, আমার মা ভালো ছিল, আমি মুসলিম কমিউনিটিতেই বড় হয়েছিলাম, কিন্তু বন্ধুর খপ্পরে আমি নেশাখোর হয়েছি। বুঝে থাকলে বুকে হাত দিয়ে বলেন, ইমান দিয়ে বলেন, এরকম ছেলে পেলে আপনি চিনেন কিনা? নামাজ পড়তো মসজিদে, কিন্তু বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে বলতেছে, দোস্ত নামাজ তো পড়বি, কিন্তু যে খেলা চলতেছে পাওয়ার প্লে, আর মাত্র 3 ওভার, 6 বলে লাগবে 12 রান, টান টান উত্তেজনা আছে না, নামাজ বাদ দিয়া দিয়েছি। আমি তো কত জায়গায় বলছি আসরের নামাজের ওয়াক্ত 4:15, বন্ধু মসজিদে ঢুকবে 4:14 বা 14 বাজে। এমন সময় পিছন থেকে একজন আছে, টিট টিট, গায়ের গোড়ার মধ্যে এসে হরেন মারিস কেন? কয় দে রে দোস্ত তুই। বলছে দোস্ত আমার বড় ভাইয়ের থেকে আজকে R15 পিছনে ওঠ, চন্দ্রা পর্যন্ত একটা টান মেরে আসি, রাস্তা ফাঁকা ফাঁকা আছে, কত স্পিড দেখা যাবে। কয় দোস্ত রে আর মাত্র 1-2 মিনিট আছে, আসরের নামাজ পড়েই যায়। বলতেছে আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, তুইও প্রত্যেক দিন থাকবি। উঠতে মন চালে ওঠ, বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না, না উঠতে মন চালে অন্য দোস্তকে নিয়ে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক। নামাজি বন্ধু বেনামাজির সাথে থাকে, নামাজ ত্যাগ করছে, 1 দিন 2 দিন করতে করতে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে মনের থেকে নামাজ উঠে গেছে, নামাজি বেনামাজি হইছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি। হেদায়েত পাইয়েই গেছিলাম, ওই বন্ধুর কারণে হেদায়েত হারা হয়েছে। এরকম ঘটনা এলাকায় আসেনি? আবার উল্টাটাও আছে, আছে না? ওই যে আপনাদের মুরব্বীরা বসে আছে, 2-1 জনকে চিনেন, এই মানুষের 10 বছরের আগের জীবন আর এখনকার জীবন আপনি মিলাতে পারবেন না। আল্লাহ যদি নসিবে হেদায়েত দেয়, আলেমদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, আর আল্লাহ যদি নসিবে হেদায়েত না দেয়, ওই বন্ধুর কারণে পথ হারায়া জাহান্নামের রাস্তা ধরে, ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছেন, ওই বাপটা আফসোস করে বলতে শুরু করবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি তারে বন্ধু না বানাইতাম। আল্লাহ বলতেছেন আমার শেষের দিকের কথা ভালো করে দিল দিয়া বোঝেন। এর আগ পর্যন্ত যেখানে যেখানে বলছি আল্লাহ নিজের পক্ষ থেকে জানাইছেন, কিন্তু নবীর পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, খেয়াল করছেন? কিন্তু আল্লাহ এই জায়গায় বলছেন যে এই ব্যক্তি কোরআন খুঁজে ফেললো, সত্য চিনে ফেললো, মৃত্যু আছে জেনে ফেললো, পরকালে যেতে হবে বুঝে ফেললো, আল্লাহ ওই দিন যাওয়ার পরে কি কি প্রশ্ন করবেন এটাও জানে ফেললো। কিন্তু এত বোঝার পরেও যারা বন্ধুত্বের খপ্পরে পড়ে ওই বন্ধুত্বের সাময়িক মায়াকে ত্যাগ করতে পারলো না, ভালোর দিকে হিজরত করতে পারলো না, ওই বদমাইশটার থেকে দূরে সরতে পারলো না, তারপরেও দোস্ত বলে খবর দিল, দোস্ত বলে সম্বোধন করলো। আল্লাহ নবী বলছেন, ও রব্বুল আমিন আপনি তো জানাইছেন, এবার আল্লাহ নবী বলবেন আমি আরেকটু বিচার আপনার কাছে দিতে চাই। কি বিচার দিতে চান? আল্লাহ নবীর কথা আল্লাহ বলতেছেন, ও ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই জায়গায় বলবেন,
আল্লাহ বিচার ডবল করা লাগবে। এদের কাছে কোরআন আসছিল, কিন্তু কোরআন আসার পরেও এই মানুষগুলা কোরআনকে খেল তামাশা বানাইছিল। শনিবার শুক্রবার সকালে যেয়ে চায়ের দোকানে বসে বলছে, গতকালকে হিলফুল ফুজুল একটা মাহফিল করতে বক্তা একটা আনছিল ফাটাফাটি, ঠিক না? একজন বলছে, ভাই মাহফিলে তো আমি থাকতে পারি নাই ভাই, কি ওয়াজ করলো, কি ফাটালো? বলছে, তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এরকম ওয়াজ হয় কিনা? আল্লাহ নবী বলতেছেন, ওই মানুষের ব্যাপারে আল্লাহ নবী অভিযোগ দিবেন, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ওরা এই কোরআনকে খেল তামাশা মনে করছিল। শুননেওয়ালা শুনে গেল, বলনেওয়ালা বলে গেল, বিষয়টা এরকম নয়। এই জন্য জীবন পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দিন যাওয়ার পরে আফসোস যেন না করতে হয়, বরং তোর আশাবাদ তো ভিন্ন রকম হবে। নচেত আল্লাহর কাছে বলবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। আমরা যদি তাদের সাথে থাকতাম, আমরা তো আজকে সফল কাম হয়ে যেতাম। আমরা যদি নবীর পক্ষ নিতাম, আমরা যদি নবীওয়ালাদের সাথে হতাম, তাইলে তো আমরা সফল হয়ে যেতাম। কিন্তু নবীওয়ালার সাথী হয় না, আল্লাহওয়ালাকে ভালোবাসে নাই, কোরআনের পক্ষে থাকে নাই, ওই দিন যাওয়ার পরে বিপদ হয়ে যাবে। এই জন্য জেনে বুঝে কোনো খারাপ বন্ধু গ্রহণ করা যাবে না। আল মারু আলা দীনি খালিলি, বান্দা তার বন্ধুর রঙে নিজেকে দেখতে পায়। এই জন্য বন্ধুত্ব বড় গুরুত্বপূর্ণ, ঠিক কি না? মুরব্বীরা অবশ্যই দিক দিয়ে বিরাট বাঁচা বাইতে গেছে। মুরব্বীদেরকে খালি জিজ্ঞাসা করবেন, ওরা মোটা গলায় বলবে, না আর দুনিয়ায় ভালো মানুষ না, কার সাথে মিশবি বাবা, ভালো মানুষ নাই, আগে ছিল, বলে না? আমার কথা মুরব্বী, আপনি এই সকল চাপাবাজি গপ্প করতে দূর করতেছেন। আগে ছিল বললে হবে? আপনি একটু ভালো হলে সমস্যা কোথায়? তাহলেই তো আমি আপনারে খুঁজে পাই। নিজে ভালো হবে না, কিন্তু খালি ডায়লগ দিয়ে ভালো মানুষের নাই, না বাবা দুনিয়াটা শেষ, পান খিলাল মারতেছে আর এই গল্প মারতেছে, ঠিক কি না? না মুরব্বী না, আপনি ভালো মানুষ হন, আপনি আইকনিক হন, আপনি তরুণদের কাছে প্রিয় হয়ে যান। তারা যেন আপনারা দেখলে দূরে সরে না যায়, তারা যেন বুঝে এই দাদু, এই নানু, এই বড়াব্বাই, চাচা, এই বড় ভাই, সে আমার কল্যাণকামী, সে ফ্রেন্ডলি, সে আমার কাছে কঠিন করে কিছু চাপাই দেয় না, তার আন্তরিকতাটা আমার কাছে ভালো লাগে। এইরকম ভাবে সে যেন, আপনারে দেখে তো মুসল্লি আসা বন্ধ করছে, বাচ্চা কাচ্চা তো ভয়ে আপনারে দেখে মসজিদে ঢোকে না, কারণ আপনি যেই চেঁচাচেঁচি করেন, যেরকম গরম আপনি মানেন, আপনার গরমের ঠেলায় তো বাচ্চা কাচ্চা চিন্তা করছে, ও গেলেই যদি আমরা একটুখানি দৌড়াদৌড়ি করে এমন বকা বকবে, হতে ভালো মসজিদে না যাওয়াই ভালো। আপনিও চিন্তা করছেন, আল্লাহ নিজে বাঁচাইছে, ঝামেলাগুলা নাই। এই ঝামেলা যদি আপনার মসজিদে না থাকে, পরবর্তী প্রজন্মে আপনার নামাজ পড়ার মুসল্লি খুঁজে পাবেন না। আমি অনেক সময় বলি, মুরব্বী, কেউ একজন ডায়াবেটিসের রোগী না থাকলে একটু একটা চকলেট বের করে আমারে দেন তো। পকেটতে দেখি মুরব্বীরা, চাচারা যাদের বয়স 50-এর উপরে, একটা চকলেট দেন আমারে, পারবেন দিতে? কেন আপনার পকেটে চকলেট নাই কেন বাবা, কি সমস্যা? ডায়াবেটিস নাই মানে চকলেটও নাই? আপনার মসজিদে যে বাচ্চাটা নামাজ পড়তে আসছে, ওরে পকেট থেকে বাইর করে চকলেট, দাদু তুই নামাজ পড়তে আসছিস, মাশাআল্লাহ, ধর একটা চকলেট নে। কথা যদি বলে, তাহলে ডাইকে বলছেন, দাদু আগামীর থেকে কিন্তু কথা বলবি না, তুই নামাজে আসছিস, আমার জানটা ভরে গেছে, ডবল চকলেট তোর, কিন্তু কথা বলবি না। ও চিন্তা করবে, সুবহানাল্লাহ, আমার এরকম আন্তরিকতা দেয়, প্রত্যেক ওয়াক্তে যদি চকলেট দেন তো মজা পাবে না। 5 দিন পরে, 3 দিন পরে একটা 5 টাকার কয়েন বের করে দিয়েছেন, দিয়ে বলছেন, ধর যা আইসক্রিম খাবি, যা মন চাই তা খাবি, প্রত্যেকদিন চকলেট খাওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। দাদু ফজরে আসিস না কেন? ফজরে আসলে কিন্তু দেখবি একদিন 10 টাকা দামের আইসক্রিম খাওয়াবো। আপনার সপ্তাহে বিনিয়োগ 20-30 টাকা। আপনি একদিন হঠাৎ করে মসজিদের থেকে আজানের ডিক্লারের পরে হয়েছে আপনার নামের ডিক্লার, উমুক মুরব্বীটা দুনিয়ার থেকে চলে গেছে, উমুকের বাপ, উমুকে আর নাই, তার জানাজা বাদ আসর। দুনিয়ায় কেউ আপনার জন্য দোয়া করার নাই, কিন্তু যেই পোলাটার পিছনে 20 টাকা বিনিয়োগ করছিলেন, চকলেট খাওয়াইছিলেন, মিষ্টি মিষ্টি হাসতেন যার সাথে, ও যতদিন পর্যন্ত সিজদা দিবে ততদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করা লাগবে না, অটোমেটিক আপনার আমল নামা আল্লাহ সিজদায় ভরায় দিবে। আপনি খালি চেতেন, বাচ্চার উপর চেতেন, যুবকদের উপর চেতেন, আর খালি বলেন সব খারাপ হয়ে গেল। ভালো বানাবে কে? ভালো তো আমাদেরকে বানাতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবেদিত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে ফিরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে শেষ সমর্পণ নিজেদের কাছে করতে হবে। যদি না করি, তাহলে আমার আজকের শেষ কথা, ওই দিন যাওয়ার পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিপদে পড়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। হাসি তামাশার বিষয় নয়। আল্লাহ বলতেছেন ওই দিন সব মানুষ বিপদে পড়ে সবগুলো আফসোস করবে, কিন্তু এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতগুলা নিজের হাতের মধ্যে নিবে, নেওয়ার পরে মুখের মধ্যে ঢুকাবে, ঢুকায় কামড় দিবে, কামড় দিয়ে দিয়ে নিজের নখগুলা নিজে ফেলে দিবে। কি কঠিন বিষয় চিন্তা করে দেখেন, নিজের আঙ্গুলে নিজে কামড় দিয়ে নিজে কেটে ফেলা অস্বাভাবিক বিষয়। এটা এত সোজা বিষয় নয়। যত মাসুম বাচ্চাই থাক, ছোট বাচ্চাই থাক, অবুঝ বাচ্চাও যদি থাকে, আমি যদি তারে বলি বাবা রে 1000 টাকা তোরে দিব, 1000 টাকা দিয়ে তুই অনেক কিছু করতে পারবি, তোর আঙ্গুলটা একটা কামড় দিয়ে আমার হাতে জমা দে, ওই বাচ্চা পর্যন্ত, মাসুম বাচ্চা পর্যন্ত দিতে যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতের মধ্যে নিজে কামড় দিবে, কামড় দিয়ে দিয়ে আল্লাহর কাছে আফসোস করবে আর বলতে শুরু করবে আজকে আমরা কপাল পোড়া আমরা আল্লাহ আল্লাহ রসুলের দলে অন্তর্ভুক্ত হই নাই। আল্লাহ বলতেছেন যারা ওই আফসোসকারী হবে কিয়ামতের দিন ওই মানুষগুলার পরিচয় হয়ে যাবে জালেম। ওই জালেম কারা? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসকে তার তাবে করার জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু আমি আমার নফসের গোলামি করে আল্লাহর গোলামির থেকে আমি বেরিয়ে চলে গেছি। আল্লাহ বলতেছেন এই মানুষগুলা জালেম। জালেম মানে কেবল প্রশাসকের দিকে তাকায় না, নিজের দিকেও তাকান। আপনি আপনার স্ত্রীর সাথে, আমি আমার স্ত্রীর সাথে এমন কটু বাক্য ব্যবহার করি যেইটা একটা মানুষ হিসাবে তার সাথে ব্যবহার করা যায় না। আপনি হয়তো বাহিরে জালেম নন, কিন্তু বইয়ের কাছে জালেম, এরকম মুসলমান আছে কিনা? এক কথা দুই কথা পরে হাদি সাহেব এত বড় দাড়ি, নামাজ মিস করে না, কিন্তু বউরে গালি দেয় ময়াকার গয় দীর্ঘই। বানান করে দিব? দেই বানান করি। আপনি কি মনে করে এই গালিটা দিলেন? আপনি যে জালেম হয়ে গেছেন আপনি বোঝেন নাই। আপনি কোরআন প্রত্যেকদিন পড়েন, পড়তে পড়তে কোরআনের প্রতি আপনার এমন অনীহা আসছে, আপনি আগে ওযু করে পরে পেশাব করে তারপরে কোরআন পড়ে আছে না ভাই? না আপনি চিনবেন না, এরকম কিছু ব্যক্তিগতভাবে আল্লাহর শয়তান যদি তার সাথে লেগে যায় এরকম করে ফেলতে পারে। আমি বুঝানোর জন্য বললাম। আল্লাহ বলতেছেন জুলুমের বিভিন্ন লেভেল আছে, তুমি কেবল মনে করো না ওই রাষ্ট্রের উপরে বসে তারাই কেবল জুলুম করে, তুমি জালেম কিনা তুমি একটু হিসাব করো। অন্য সময় নামাজ পড়তে চায় না, কিন্তু গার্মেন্টসে ডিউটির সময় জোহরের নামাজের জন্য বের হয়, উনার জোহরের নামাজ ফুরায় না, 10 মিনিটের জায়গায় 30 মিনিট বিড়ি সিগারেট ফকরায়া তারপরে আসে। এরকম কর্মচারী আছে কিনা? আপনি তাহলে জুলুম করছেন। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে ক্ষেত্রে যে যে জালেম আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনি 3 তলায় থাকেন, 2 তলার মানুষকে আপনি গোনেন না, কান খুসায়া জালনা দিয়ে ফালাই দিয়েছেন, আপনি কটন বাটটা চেয়ারটা এমন জোরে টান দিয়েছেন, দরজাটা একটু মোবাইল দিলেই দরজাটা হালকা হয়ে যায়, কিন্তু আপনার দেওয়ার তবিয়তে নাই। দ্রাম করে দরজা মারে, পাশের বাসায় কে জেগে আছে, কে ঘুমায় গেছে, শিশু বাচ্চা আছে না কে আছে, চেয়ারটা টান দেয়। নিচতলার লোকের কি অবস্থা বিবেচনার মধ্যে যায় না। জুলুমের লেভেল উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত আছে। আপনি মসজিদ থেকে বের হইছেন, জুতাটা উপর থেকে ছাড়ে দিয়েছেন, ঠাস করে শব্দ হয়েছে, ভিতরে একজন মাসবুক নামাজ পড়তেছে, তার নামাজের ডিস্টার্ব হয়ে গেছে, এটাও একটা জুলুম। অমুকের বাড়ির ওয়ালের মধ্যে মাহফিলের পোস্টার লাগাই দিয়েছেন, অনুমতি নেন নাই, মসজিদের ওয়াল অন্যের টাকায় রং করা, আর আপনার পোস্টারে মসজিদ ছাপে গেছে। জুলুমের যে কত লেভেল আল্লাহর কাছে যাওয়ার পরে টের পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, ওই দিন যাওয়ার পরে হাত কামড় দিবে তারা। আর মূল জুলুম কোনটা? তারা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা আজকে বেঁচে যেতাম, আমরা যদি আল্লাহর রসুলের পথ নিয়ে নিতাম। তার মানে সুন্নতের ইত্তেবাকারী হতে হবে। আল্লাহর নবীর সুন্নত যার সাথে, মুক্তির রাস্তা তার সাথে। আল্লাহর নবীর সুন্নত যার সাথে নাই, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইরা, আজকে যে আলোচনা আমরা শুনলাম দীর্ঘ সময় ধরে, এত সময় ধরে আমি বলবো আমিও বুঝি নাই, কিন্তু আপনাদের মহব্বতের কারণে
অনেক কথা হলো, আমি আপনাদের কাছে আবারও প্রাইম যে কথা সেটা বুঝাতে চাই, সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা, কিয়ামত হয় নাই, ঠিক না ভাই? কারা কারা ওই দিন ধরা খাবে তাও জানি না, কিন্তু আল্লাহ ওই দিন জানায় দিচ্ছেন, তুমি এই দুনিয়ায় আসতে চাবা, আসতে পারবা না। এসে তুমি আমল করতে চাবো, ওই আমলটা দুনিয়ার থেকে করে যাও। ওই দিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিনের সামনে তুমি বলবা যে রব্বুল আলামিন, আমি আজকে বাম হাতে আমল নামা চাই না, মাটি হয়ে যেতে চাই, হ্যান হতে চাই। হবে না, তুমি মাটি হতে চাও না চাও এগুলো আল্লাহর কাছে ধর্তব্যের মধ্যে না। ওই দিন তোমার ডান হাতে আমল নেওয়ার মতো প্রস্তুতি নিয়ে আসতে হবে। আর এমন সঙ্গ, এমন মানুষ, এমন আচরণ করা যাবে না যেইটার কারণে আমার পরকাল ধ্বংস হয়ে যায়। একটু হিসাব কিতাব করে চলার জন্য আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের এই চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে জেনে বুঝে আমল করে আল্লাহ রাব্বুল আমিন উপযুক্ত হিসাবে নিজেদের জীবন গঠন করে যাওয়ার তৌফিক দান করেন। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? একটু হাত দুটো আল্লাহকে দেখেন, আমাকে নয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন দেন।